তবু আর হয় না, এখন কখন থেকে চান করুম। আমরা গঙ্গায় যাচ্ছি চান করতে। এই দেখো আজকে লক্ষ্মীনারায়ণকে চান করব, আমরা চান করব। আজকে শুদ্ধ হবে, 1 মাস পূর্ণ হয়ে গেছে। এই যে গাড়ি চলে এসছে, আমরা চান করতে যাচ্ছি। তো সবাই মিলে আনন্দ করতে করতে কিন্তু গঙ্গার স্নানে বেরিয়ে গেলাম। আমার যে একটা মাস কাটলো খুব কষ্টে, আর মনে হচ্ছে যে 1 মাস হয়ে গেল। বাবা, এই একটা মাস যে আমার কীভাবে কেটেছে। মা হয়েছি প্রথম, আর এই 1 মাসে আমি একদিনও ঘুমোতে পারিনি। এই 1 মাসে আমি একটা রাতও ঘুমোতে পারিনি, মানে এক রাত পুরোপুরি ঘুমাতে পারিনি। আর ঘুমাতে পারবো বা কী করে, ছোট বেবি থাকলে কি আর পুরোপুরি ঘুমানো যায়। তাই যাই হোক, 1টা মাস হয়ে খুব ভালো লাগছে। আর আমরা অনেক দিন পর সবাই একসাথে আনন্দ করতে করতে বাড়ির থেকে বেরোচ্ছি। আর দেখো কতদিন পরে যে আমি বেরিয়েছি, একটু ঘুরছি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, একটু বৃষ্টি হয়েছিল, আকাশটা কি ভালো লাগছিল, চারিদিকে ঠান্ডা হাওয়া, আমার তো খুব ভালো লাগছিল। তো সবাই মিলে চলে আসলাম আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে কি সুন্দর সিঁড়ি বাঁধানো ছিল, আগে সিঁড়ি বাঁধানো ছিল না, এখন সিঁড়ি বাঁধানো হয়েছে। কিন্তু সেখানে স্নান করতে যেতে পারিনি, কারণ সেখানে নামছিলাম। তো সবাই বলছিল যে ওই সিঁড়ি ওই যেখানে বাঁধিয়েছে সেখানে নাকি গর্ত আছে, তাই আমরা সাইডে সবাই মিলে স্নান করতে নেমে গেলাম। আর আমরা কে কে গেছি বলো তো? আমার মাম্মি মাসিরা কেউ যায়নি, কারণ তারা আগেই স্নান করে এসছে গঙ্গা থেকে, তাই তারা বলেছিলাম যেতে, কিন্তু যায়নি। তাই আমরা এসছি। আমার দিদা আছে। আর আমার বাবা এটা কী ফেললো বলো তো? আগে যে দিদির যজ্ঞ হলো দিদির মেয়ের জন্য, ওদের তো 15 দিনে যজ্ঞ হয়, তো সেই যজ্ঞের বালিটারি সবাই ফেললো। আর এখানে কিন্তু আমরা অনেকে আছি, জেঠি, দিদা, আমার বাবা। তারপরে কি রোদ পড়ছিল, মনাদা তো পুরো লাল হয়ে গেছিলো, আমার মনাকেও ঢেকে রেখেছিলাম। আর আমার তো স্নান করতে খুব ভালো লাগে গঙ্গার জলে। আগেই মা গঙ্গাকে স্পর্শ করে নমস্কার করে নিলাম। তারপর এদিকে সবাই একে একে স্নান করার জন্য রেডি হচ্ছিলো। আর আমি বেশি স্নান করিনি, কারণ মনার ঠান্ডা লেগে যাবে, তাই একটু স্নান করে চলে এসেছিলাম। আর মনা এত কান্না করছিল যে মনাকে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছিলাম, কারণ মনার খুব খিদে পেয়েছে, বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ। তাই এখানে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছে সবাই, আমি খাইনি, কারণ কি বলতো, আমি উপোস, বাড়িতে যেয়ে পুজো দিতে হবে, এই জন্য। তো এই যে সবাই একটু সিঁদুর পরে নিলাম, অনেক দিন পর সিঁদুর পরলাম, কারণ এতদিন সিঁদুর পরতে পারিনি। তাই সবাই মিলে একটু চাটা খেয়ে বিস্কুট খেয়ে আর কিছু মিষ্টি নিয়ে চলে যাব বাড়িতে। কি বলো তো, শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে না খাওয়া আছি, তো তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে। আর দেখো এক একজনের কি অবস্থা, কি বলো তো, জার্নিং হয়ে গেছে আমারও আর দিদির, এই জন্য আমাদের শরীরটা খুব খারাপ লাগছিলো, তাড়াতাড়ি করে বাড়ি যাব। আর বাড়িতে আছে বড় পুজো, তো কালকে আমার বাড়িতে যে কি পুজো, সেই পুজোটা তোমাদেরকে দেখাবো পরের দিনের ভিডিওতে। তো আজকে চলে আসলাম গঙ্গা স্নান করে। আর সবাই কমেন্টে বলো জয় গঙ্গা। করে আসলাম, এখন বহুত কাজ, এখনো রান্না বাড়া হয়নি, খিদে লেগেছে, আজকে খিদে লেগেছে। সব জোগাড় করা আছে, কখন কি হবে কি জানি। টাটা, পরে আবার দেখা হবে।